এখানে যতগুলি লোক বসেছেন এসআইআর করতে গিয়ে আধার দাও, ভোটার দাও, প্যান দাও, বাপের নাম দাও, বাপের ভোটার লিস্টে দাও, এতগুলো কাগজ প্রুফ করার পরেও ওরা ইচ্ছা করে নিয়েছে একে নিব না, তাই আমাদেরকে পেরেশানিতে ফেলছে। আর এখন যদি একবার এই লোকগুলোকে একটা হল ঘরে ভরা হয় আর কোরআনকে যদি বলা হয় তুই চেক আপ কর, কে মলবে, কে মুসলমান, কে মুসলমান নয়, কে মুসলমান, কে মুসলমান নয়, কোরআন যদি আমাদের চেক আপ শুরু করে দেয়, কথার কথা বলছি, জিব্রাইলকে পাঠানো হলো বেরোলো করে, যে বলা হলো একবার এদের পেপারসগুলো দেখে নে, চেহারা দেখবে, মুখে লাত মেরে তেরে দেবে, আল্লাহর কাছে গণনায় আসবো না। আল্লাহর কাছে যদি গণনা না আসি, এসআইআরে ফেল পড়লে আপনাকে ডিটেকশন ক্যাম্পে রেখে মেরে দেবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না। কারণ দুনিয়াটা নিয়ে এরা বেশি পেরেশান হয়ে আছে। আল্লাহ রসুল ফাইসালা করে দিয়েছে, আর দুনিয়াও সিজনুল লিল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, আর জেলখানায় মানুষ শান্তিতে বাস করে না, পেরেশানিতে বাস করে। অতএব আমরা পেরেশানিতে বাস করব। আর জান্নাতুল লিল কাফের, কাফেরের জন্য এটা জান্নাত, এরা লাফাবে, হই করবে, ঢোল বাজাবে, তাবলা বাজাবে। তাই তো দেখা যাচ্ছে মুসলমান যেন জেলখানায় বাস করছে, আল্লাহ রসুলের কথাটা মিলে গেছে, ওরা যেন জান্নাতের খোঁজ খবরে নিয়ে নিচ্ছে। কিন্তু সূরা আরাফটা খুলে দেখবেন, ওই বেঈমানরা আজকে যারা গেরুয়া পোশাক পরে বড় বড় তলোয়ার নিয়ে মুসলিমদের মসজিদের সামনে তলোয়ার ঘোরাচ্ছে, ওই বেঈমানরা যখন জাহান্নামে চলে যাবে, সূরা আরাফের ভিতরে আছে, তখন এই মুসলমানদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে, দেখো ওই লোকগুলো কোন জায়গায় রয়েছে। ওরা চিৎকার করে বলবে, বন্ধুরে ভুল করেছে, বাঁচার কোনো উপায় আছে কি? তখন এই মুসলমানরা বলবে, বেঈমান রে, তোদের চরিত্র তোদেরকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। দেখাবে আল্লাহ। কিন্তু সূরা আরাফে আছে, আমার আয়াতটা মুখস্থ নেই, শুধু তর্জমাটা দিলাম, এর পরে পরে আয়াতটা আবার মুখস্থ আছে, পরের আয়াতটা। ওরা তখন চিল্লি উঠে বলবে, নাদা সাবুন নারা সাবুল জান্নাতে আনাফিজু আলাইনা মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওরা চিৎকার মেরে বলবে, এর জান্নাতীরা, আমরা জাহান্নামে কিছু খাবার পেছি না, আল্লাহ তো তোমাদেরকে পানি খাবার অঠেল দিচ্ছে, ওগুলো কিছু জাহান্নামে পাঠিয়ে দাও, তা কি আমরা একটু বাঁধবো? তখন এই জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের খাবারকে জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছে। দুনিয়াতে যা হারাম বলেছিল তা তোমরা খেয়ে নিয়েছো, মানোনি, এখানে মানিয়ে ছাড়বে আল্লাহ। ভাইরা আমার, তাই একটা কথা বলি আফসোস করে, বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে? জি, এক শিকারী জঙ্গলে গেছে, হরিণ শিকার করবে, হরিণ গোটা জঙ্গল ঘুরে ক্লান্ত হয়ে গেছে, খালি হাতে ঘর যাব, দেখতে একটা গাছের নিচে ঝোপে দুটা ছোট ছোট বাঘের বাচ্চা, একদিনের বাচ্চা কি দুদিনের বাচ্চা, বাঘের বাচ্চা রয়েছে। ওই বাঘের বাচ্চাটা নিয়ে ঘর চলে এলো, বাঘের বাচ্চা মানুষের কোলে ঘর চলে এলো। 1 মিনিট ধ্যান দেন, 1 মিনিট। এবার মানুষের উঠার টাইম হয়ে গেছে, মনে মনে ভাবছে তুই থাক আর তোর বাপ থাকুক, আমি জানলাম। বাপজিরা, জালসা কমিটিকে একটা কথা বলে বলে ক্লান্ত হয়েছি, পারি নাই, দেখুন ছেড়ে দিছি। 12টার পরে জালসা করবো, এই নিয়তটা করিয়েন না। এখানে একটা কথা বলবো, আমি ভুলে গেছিলাম, মাথা থেকে সরে গেছিল, একটু ধ্যান দেন, এই উদাহরণটা পর বলবো। আর এই যে উঁচু করেছে, উঁচু জালসার 1.5 ফুট যদি উঁচু হয়, ওতে বক্তাদের বক্তব্য ভালো জমে, শ্রোতা বক্তা। এইখানে কাছে যে কটা বসে আছে সব ঘাড়ের অসুখ হয়ে যাবে, কালকে মালিশ করবেন এখানে, এমনি করে। আসমানের চাঁদ দেখছি, হ্যাঁ আমি দেখছি তো, আপনারা একবার করে ঘাড় নামাচ্ছেন, নাহলে এমনি করে থাকলে ঘাড় ধরেই যাবে। বুঝে না, বহুত বলেছি। আরে
এই স্টেজ উঁচু করে শুধু এই এরিয়াটা। মালদাতে আপনাদের ডবল লোক হয়, কিন্তু 1.5 ফুট উঁচু। 1.5 ফুট আর এটা 1.5 ফুট, 3 ফুট হয়ে গেল। আমি বসলে মুখামুখি সামান লাগবে। কিন্তু এটা যে উঠলাম, তা আমার তো মনে হলো 2 তলা পেরিয়ে গেল নাকি। তাই আমি আবার ওই একে বললাম ভাইকে যে লিফট লাগাতে হতো, লিফট ভালো হতো। এগুলো ভুল। তো আমি যে উদাহরণটা দিচ্ছি কি, বাঘের বাচ্চাটা নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে ওর মাথা খুলেছে যে বাঘ তো খোয়া যাবে না, হারাম। তাহলে একে রাখবো কোথা? ওর ভেড়া আছে মেলায়, ভেড়ার দলে ভরে দিয়েছে। বাচ্চাটা কার? মানুষ হচ্ছে কোথায়? ভেড়ার দলে। বাঘের বাচ্চা ভেড়ার দলে। এবার ভেড়ার দলে মানুষ হচ্ছে, ওর 1-150 ভেড়া আছে। যখন এদিকে গুঁতা মারে ওইদিকে লাগে, ওইদিকে গুঁতা মারে এদিকে লাগে। এই করতে 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 ও বড় হচ্ছে। ইনি কেন বসছেন জানেন তো? কেন বলে দা? আমি জানি কেন বসেছে। চোখ মুজে বলে দেবো, আর 100% ঠিক হবে এটা। কিন্তু কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আস্তে আস্তে বেশ বড় হয়েছে বাঘের বাচ্চাটা, কিন্তু গুঁতা খেয়ে বড় হয়েছে। একদিন ওই শিকারী ওই বাঘের বাচ্চা সহ 150 ভেড়া নিয়ে জঙ্গলের ধারে চড়াতে গেছে। সব ভেড়া চড়ছে, আর বসে 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 জাল বুনছে, বসে বসে জাল বুনছে, আর দেখছে সব ভেড়া ঠিক আছে। কিন্তু একটা জঙ্গলি বাঘ, ও জঙ্গলে মানুষ হয়েছে, ও নিয়ত করেছে আজকে একটা ভেড়া খাবো, খাবো তা খাবো, একটা বড় ভেড়া নিয়ে পালাবো। দৌড়ে এসে আও করে বড় ভেড়া বলে ওই বাঘটাকেই ধরে ফেলেছে। আর বাকি যে 150 ভেড়া ছিল, ওরা একটা শব্দতে বাড়ি ঢুকে গেছে। ওকে যখন থবা মেরেছে কামড়াতে যাবে, তখন দেখছে যে আমার মতোই গায়ে চাকা চাকা দাগ, আমার মতোই বাঘ। তো ভেড়ার দল এখানে আর মাথা কাজ করছে না। এর মাথা মনে হচ্ছে রাঁচিতেও কাজ হবে না, ফেল হয়ে গেছে। কি ব্যাপার? তো ওকে তখন ছেড়ে দিয়ে বলছে, এই তুই বাঘের বাচ্চা, আমার মতো বল। ও বলছে শেষ। অনেকক্ষণ থেকে ট্রেনিং করলো, হলো না। শেষকালে ওরা কানটা ধরে নদীর ধারে নিয়ে গেল, বলছে দেখ। এবার ওকে জালসা করছে, তোর গোঁপ আছে আমারও গোঁপ আছে, তোর 2 পাটি দাঁত আছে আমারও দাঁত আছে, তোর পায়ে থবা আছে নোক আছে আমারও থবা আছে, তোর গায়ে যেমন দাগ আছে আমারও দাগ আছে। আর আমি একটা হুঙ্কার মেরে দিয়েছি, 150 ভেড়াকে ঘর পাঠিয়ে দিলাম। তুই হতবাগা থেকে গেছিলি, আর তুই ভেড়ার ভিতরে রয়েছিস। তুই যদি আমার মতো একটা হুঙ্কার মারিস, 150-200 ভেড়া ময়দান ছেড়ে দেবে। একবার আমার মতো তুই বল আও। ও তখন বলছে ম্যা। তখনই মাথায় হাত দিয়ে বলছে, হতভাগা রে, এলো রে কাল ভাদ্র কাল, ভেড়াতে চাটে বাঘের গাল। তোর জীবনে এই ঘটনাটা ঘটলো কেন? তুই বাঘের বাচ্চা, মানুষ হয়েছিস ভেড়ার ভিতরে, এই জন্যে তোর সত্তাটা হারিয়ে গেছে। তুই কোন সত্তার মানুষ তুই নিজেকে আর বুঝতে পারছিস না। আর মুসলমানের বাচ্চা বাঘের বাচ্চা, এ হলো উমারের বাচ্চা, এ হলো আলীর বাচ্চা, এ হলো খালিদ বিন ওয়ালিদের বাচ্চা। একটা হুঙ্কারে 1.5 লক্ষকে কাঁপিয়ে দেবে। কিন্তু এরা নিজেদের জায়গাটা ছেড়ে দিয়েছে, মসজিদ মাদ্রাসায় বসা ছেড়ে দিয়ে এরা চায়ের দোকানে, ক্লাবে, আড্ডাতে, তাসে, জুয়োতে, লুডুতে, দাবাতে বসে 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 বাঘের সত্তাটাকে হারিয়ে দিয়ে ভেড়ার থেকেও নিচে চলে গেছে। এখন শাসন করছে এদেরকে, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে হাদিস নাই, যাদের কাছে শক্তি নাই, তারা এদেরকে পরিচালনা করছে। এটা বড় দুর্ভাগ্যের বিষয়ে বাঘের বাচ্চা আজকে ভেড়ার থেকেও নিচে চলে গেছে, শেষ হয়ে গেছে আমাদের সত্তা। আজকে যদি আমরা চায়ের দোকানে আর তাসের আড্ডা আর লুডু দাবা ছেড়ে দিয়ে বাঘের মতো সত্তা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তা আমি আলীর বাচ্চা, আমি হযরত উসমানের বাচ্চা, আমি খালিদ বিন ওয়ালিদের বাচ্চা, আমার বাপের নাম হযরত উমর, আমরা একটা হুঙ্কার মারবো তো এলাকা জয় হয়ে যাবে। কিন্তু শেষ করে দিয়েছি।
জি ভাই, অহান রোগটা কি? সাহাবীরা প্রশ্ন করলেন অহান রোগটা কি? আল্লাহ রসুল বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, বাংলায় বলি পৃথিবীকে প্রেম করবে, মতকে ভয় করবে এই জাতি, তখনই এদেরকে ধ্বংস হতে হবে। এই জাতির গুণ কি ছিল? আমাদের পূর্বপুরুষের গুণ কি ছিল? মতকে স্বাগতম জানাতো, এসো এসো এসো, তৈরি, আমি শহীদ হতে তৈরি। জি, আল্লাহ রসুল বলছেন অমুক জিহাদে কে যাবে? ইয়া রাসূলুল্লাহ আমার নামটা প্রথমে দেন, আমি শহীদ হব, আমি শহীদ হব। আব্দুল্লাহ জুলবাতে যাইন কি আল্লাহ রসুল যখন ঘাড়ে হাত দিয়ে দোয়া করে দিলেন, এই আল্লাহ কাফের বেঈমান মুশরিকের জন্য আমি আব্দুল্লাহ রক্তকে হারাম করে দিলাম, উনি ডুকরে কেঁদে উঠলেন আর বললেন রাসূলুল্লাহ আমি শহীদ হওয়ার জন্য রেডি হয়ে আছি, আর আপনি আমাকে এই দোয়া করে দিলেন। আল্লাহ রসুল হালকা করে বললেন তুমি বিছানাতে মরলেও শহীদের দরজা পাবে। তোমার যা ত্যাগ ইসলামের ব্যাপারে, তুমি বিছানাতেও মরলেও তুমি পাবে। আজকে মুসলমানদের ভিতরে রগ কেটে গেছে, আমার পায়ে মশা লেগেছে, হাতকে খবর নাই, মশা লুটে লিছে পাটাকে, আর হাতে মশা লেগেছে, পাকে খবর নাই, দাঁতে ব্যথা উঠেছে, পা ডাক্তারখানা যাবে না, বডি যেন কাজ করছে না, এ বডি আর কাজ করছে না। তো মুসলিম নামে বডি, যাদের নামগুলো এসআইআরে এসে গেছে তারা আনন্দিত, কিন্তু যাদের আসে নাই তারাই খালি মশা তাড়ছে। তো এদের আর কোনো রেসপন্সিবিলিটি নাই, এক হয় আগে ভোটার তারপরে ভোট, এটা হতে পারছে না। কেন? কেটে গেছে। আর মতের খবর শুনলে এরা ভয় খেয়েছে, ভয় খেয়েছে। জিহাদ কাছে এলে সাহাবীরা মনে করতো যে আর দুদিন পরে ঈদ, ঈদ আমি জান্নাতে যাব, আল্লাহর মুলাকাত করব, আর আমাদেরকে জিহাদকে ভয় লাগছে। কেন ভাই? একটা উদাহরণ দিচ্ছি, এই মা বোনদেরকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। আজ থেকে 30-40 বছর আগে মা বোনেরা 4টা 5টা 6টা 7টা 8টা 10টা ছেলের মা হয়েছে। আবার শুধু তাই নয়, ভোরবেলায় প্রসব যন্ত্রণা উঠেছে, বাচ্চা হয় না হয় না, দিন গেল, দিন গিয়ে রাত গেল, রাত গিয়ে পরের দিন গেল, তারপরে দুপুরবেলায় বাচ্চা হলো, 1.5 দিন পর সমস্ত প্রসব যন্ত্রণাকে গ্রহণ করেছে। এখনকার মেয়েদের প্রসব যন্ত্রণাকে নেওয়ার ক্ষমতাই নেই, খালি দেখছে যে কবে ডেট, কবে ডেট, ডেট দিয়েছে 3 তারিখ, ও 1 তারিখে যে শুয়ে আছে বেটে, যে এ প্রসব যন্ত্রণা লোব না। আজকে মানুষের মানসিকতা জিহাদ থেকে সরে থাকার মতো ওই রকম হয়ে গেছে, এদের স্ট্রেংথ নাই ইমানের উপরে দাঁড়িয়ে জিহাদকে গ্রহণ করব, সারা বিশ্ব জেনে নিয়েছে। এবার বলেন, এতক্ষণ যা বললাম সবটার নাম হলো সমস্যা। এতক্ষণ যা বললাম 5 মিনিট 10 মিনিটের নাম হলো সমস্যা। আমি এতক্ষণ যা আপনাদের সামনে বক্তব্য রাখলাম, বক্তব্যটা এখন যদি ছেড়ে দিয়ে নাম হবে সমস্যা। এবার সমাধানের কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি ওয়াদা করেছি আপনাদের এই জালসায় আসবো, আমার আল্লাহ যদি আমাকে আসার তৌফিক না দিত আসতে পারতাম না। ইনি ওয়াদা করছেন কাল সকালে কলকাতা যাবে, আল্লাহ যদি তৌফিক না দিতে যেতে পারবে না। কমিটি ওয়াদা করছে কাল সকালে আপনাদেরকে নিয়ে আনন্দ করবে, আল্লাহ যদি তৌফিক না দেয় তা পারবে না। কিন্তু আল্লাহ যদি ওয়াদা করে তৌফিক চাইতে হবে, কথা বলেন। আল্লাহ যদি ওয়াদা করে নূর মোহাম্মদ তোকে কাল সকালে মারবো 8টায়, তা কারো কাছে ক্ষমতা চাইতে হবে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই একবার বলবেন না, 1-2 জন বলবেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এবার আল্লাহ ওয়াদা করছেন কোরআন শরীফে সূরা নূরে 55 নম্বর আয়াত, কি বলছে দেখেন। ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ ওয়াদা করছেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি,
কি ওয়াদা করছি, তোমরা খালি আমাকে বলো ইন মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, তোমরা ভালো আমলে খালি ঢুকে যাও। ভোটার লিস্ট দেখতে যেতে হবে না, বিএলওর কাছে যেতে হবে না, তোমাকে যেতে হবে না উকিলের কাছে, দ্বারস্থ হতে হবে না কোর্টের কাছে। তুমি এক কাজ করো, সমস্ত মুসলমান মসজিদে ঢুকে যাও। হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, সমাধান লিবে তো এখানে এসো, মসজিদে ঢুকে যাও। আল্লাহ কি বলছেন, কি করব? লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে অর্থাৎ সাহাবীদেরকে যেদিকে হেঁটেছে সেই দিকে বিজয়ী দিয়েছি, আজকে তোমাদেরকেও আমি এই ভারতের মাটিতে বিজয়ী দেখাবো। তোমরা এ দেশ শাসন করবে, তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমরাই শাসন করবে, দেশ তোমাদের অধীনস্থে চলে আসবে, শুধু আমি যেটা বলছি ওইটা করো। কিন্তু আমরা করতে রাজি নই, আমল করব না, আমল করব না। মাফ করবেন একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি, মাফ করবেন একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি, আবার 3 বার মাফ চাইছি একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি। যত নেতৃস্থানের আপার লেভেলের লোক বসে আছে তারা কেন আজকে চুপ? বলেন, আজ কেন চুপ? তারা মুখ খুলছে না। তাদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়েছে, একটা গ্রুপ টিএমসিতেই থাকবে, আর একটা গ্রুপ খালি ভাবছে যে কালকে যে একবার দেখা করব নাকি বিজেপিকে, ওইদিকে ঢুকবো নাকি, এরকম একটা টেন্ডেন্সি তৈরি করেছে তারা। জি, শেষ হয়ে গেছে। আল্লাহর একটা ছোট্ট সূরা বলছেন আমাদের কাছে, 2টি আয়াত বাদ দিয়ে 2টি আয়াত বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। বর্তমানে যে ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এটা বিজেপিকে দোষ দেবেন না, আরএসএসকে দোষ দেবেন না, তৃণমূলকে দোষ দেবেন না, কোন রাজনৈতিক দলকে দোষ দেবেন না। আল্লাহ বলছে শোন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই যে ঘরটা রয়েছে মানে মসজিদের দিকে আঙ্গুল তুলে আমি বলছি, কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। এখন প্রত্যেকটি মসজিদের দিকে আঙ্গুল দিয়ে এই আয়াতটা পড়া যাবে। এই ঘরের মালিকের নাম মাস্টার, এই ঘরের মালিক ডাক্তার, ওই ঘরের মালিক হলো হাজি, এই ঘরের মালিক হলো গ্যাজি মিস্ত্রি। ওই ঘরটা কার না? ওই ঘরটা হলো আমাদের গ্রামে প্রাইমারি মাস্টারের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলি, এই ঘরের মালিকের নাম কি? সকলেই বলবেন আল্লাহ। তো আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, ওই ঘরের মালিক তোমাকে পৃথিবীতে 2খানা জিনিস দেবে। আখিরাতের কথা বলছে না, পৃথিবীতে 2টা জিনিস দেবে। একটা জিনিস হলো কি, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, তোমার যখন অভাব চলবে এই ঘরের মালিক তোমাকে সচ্ছলতার ডালি দিয়ে ভরে দেবে। আর যখন তুমি অভাবগ্রস্ত হবে সচ্ছলতা দেবে। আর তোমাকে যখন কেউ পেরেশান করবে, কোন দিক থেকে আক্রমণ আসবে, ওয়া আমানাহুম মিন খাওফ, এই ঘরের মালিক তোমাকে নিরাপত্তা দান করবে। ভাইয়া ভাইয়া, খালি একটা কথা বলছি, কোন রাজনৈতিক দলকে দোষ দিবেন না। আমি যত বকলাম সব কথার এক কথা, বিজেপি কিছুই করতে পারবে না, আরএসএস পারবে না, তৃণমূল পারবে না, যদি আমার আল্লাহ আমার সঙ্গে থাকে। ওকে সাথে নিতে হবে, মেন সাবজেক্ট ওটা।
আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে আপনার কিছু করে নিতে পারবে না। তো শুধু একটা কথা, যে আমরা তিনটে জিনিসকে মহব্বত করি। খুব হক কথা বলছি, ক্ষমা চেয়ে বলছি। এইখানে টেবিলে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কত কালেকশন আছে? 10 লাখ, 10 লাখ। জি, এখানে টাকা দিতে কষ্ট হবে, কষ্ট হবে। মুসলমান টাকা অন্য জায়গায় খরচা করছে। শেষ হয়ে গেছে আমাদের মাথাটা। ওই যে 2 লাইনে কবিতাটা বললাম, বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, তিনজনার মধ্যে দোষ দিব কাকে? হায় রে মুসলমান, আমরা শেষ হয়ে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জি, ওকে বকেছি, মাইকের সাউন্ডটা এত কমিয়েছে আমার কষ্ট হচ্ছে। দেয়নি না, প্রথমবারে খুব জোরে দিলে বকে দিলাম, এখন আমার কষ্ট হচ্ছে, ঘেমে গেলাম আর কি, খুব মুশকিল, অনেক কমিয়েছে। ভাইয়া কেউ উঠবেন না, আমি একদম 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব। এই আয়াতটা তর্জমা খালি শুনেলেন, খালি তর্জমা, আমি তাফসীর করব না, তাও বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? ওই ব্যবসাটা হলো 3টে জিনিস। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহি, 2 নম্বরে হলো ওয়া রাসূলিহি, 3 নম্বরে হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। প্রথমে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে আপন সঙ্গী বানাও। আর 2 নম্বর হলো আমার রাসূলকে চেহারাতে নিয়ে এসো, দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে, চলাতে, বসাতে, খাওয়াতে, পেশাবে, পায়খানায়, শোয়াতে, উঠাতে, বসাতে নবীজিকে আদর্শটা গ্রহণ করো। আর 3 নম্বর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তুমি মেহনতে বেরিয়ে যাও, জিহাদে বেরিয়ে যাও, দিনকে আগে বাড়ানোর জন্যে। তালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা যদি তোমরা জানতে তোমাদের জন্য ভালো, এটা যদি তোমরা জানতে। অতএব এই 3টে কাজ আমাদেরকে করতে হবে। প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর পায়ে মাথা নামিয়ে ডুকরে ডুকরে কাঁদতে হবে। হে আল্লাহ, তোমার সঙ্গে বেয়াদবি করেছে, অনেক দূরে চলে গেছে। আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত রকম বিপর্যয় আসবে, মানুষ তোমার হাতের কামাই, তোমরা যেমন করবে ওই রকম ফল আসবে। সূরা ফাতিহাতে আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদুটা হচ্ছে নিচে থেকে উপর দিকে যাবে, আর ওই ইয়াকা নাস্তাঈনটা হচ্ছে উপর থেকে নিচে আসবে। আমরা নামাজে বলছি তোমারই ইবাদত করে, তার মানে বান্দার কাছ থেকে আমল আল্লাহর কাছে যাবে।
তোমারই ইবাদত করি, বান্দার কাছ থেকে আমল আল্লাহর কাছে যাবে, বান্দা যেমন 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 আমল পাঠাবে। আর দ্বিতীয়টা তারপরে হচ্ছে ওয়াইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই। এখান থেকে আমল যদি ভালো যায় ভালো সাহায্য আসবে, এখান থেকে আমল যদি খারাপ যায় খারাপ সাহায্য আসবে। সূরা ফাতিহাই বলে দিচ্ছে তুমি যেমন আমল পাঠাবে ওই রকম সাহায্য পাবে। আল্লাহ রসুল কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, আপনারা একবারে জবান খুলে সমস্ত লোককে শোনার মতো উত্তর দিবেন। যতগুলি মিশন চলছে আল্লাহ রসুল বলছেন এমন একটা দিন আসবে সলিড যেখানে শিক্ষা হয় তার থেকে দুনিয়ার শিক্ষার পেছনে মানুষ দৌড়বে। আজকে হজবিডাঙ্গার মাদ্রাসাটার কত বয়স হলো কাগজে একটা লিখেন, আর এই পাশে যে মিশনগুলো হচ্ছে কদিনকার বয়স হলো লিখেন। আজকে মিশনে 15,000 টাকা মাস দিয়ে আর 25,000 টাকা ভর্তি, গোপনে সেক্রেটারিকে আরো 20,000 টাকা দিয়ে কত কলা কীর্তন সব খবর আমাদের কাছে আছে, দিয়ে ছেলেকে পড়াচ্ছে। আর মাদ্রাসায় যাকে পড়াচ্ছে খালি একবার সেক্রেটারি বলে দেখ যে মাসে 6,000 লাগবে, ও ছেলে ঘরে চলে যাবে। তখন ওসর খা, ফেতরা খা, জাকাত খা, বাইতুল মাল খা, মাদ্রাসায় খরচায় খেলেন, কেউ দিবে না। আর মার কি সাধে আসছে গো, মার কি সাধে আসছে। গিরিল মিস্ত্রিকে দেখেছেন, গিরিল লোহার গিরিল যারা তৈরি করে ওদের হাতে একটা হাতুড়ি থাকে, এমনি করে দেখবে বারটাকে যেখানেই টানা আছে ফটাঙ্ক মারবে। এখন বিজেপি কে গ্রিল মিস্ত্রি তৈরি করেছে আল্লাহ, আর আমাদেরকে বার তৈরি করেছে পিটা, খালি পিটা, যেখানে টানা দেখবি ওখানে পিটাও, হাঁটু ভেঙে দেওয়ার সোজা করা শেষ। আমরা কত পার্সেন্ট কোরআনের সাথে আমাদের জিন্দেগি মেল আছে? আমি আর কোরআন কত পার্সেন্ট মেল আছে? 100-তে 5%। বাংলাদেশে একটা ছেলে উঠে বলেছিল হুজুর 5% হবে, তাই যদি হয় তাহলে 95% কোরআনের বাইরে হাঁটছি আমরা। মার কি সাদে আসছে, সুবহানাল্লাহ। হজবিরাঙ্গার লোক খুব কষ্টতে আছে। এই যে এত মুখ চলা মেয়ে নিয়ে আপনারা সংসার করছেন গো, কি কষ্টে আছে আল্লাহ জানে। আহা ভাইরে, আমি গরিব মানুষ, নাহলে সবাইকে 2টা করে জিলাপি খাওয়াতাম। এত কষ্টে আছেন আপনারা, এইভাবে ঘরেও বকে তো। ওই লেগি বেটা ছেলেগুলো রোডে দেখতে পাই বেশি, গাড়ি নিয়ে দিকে যাই তো, ঘরে থাকবে কেন? এই যে মেশিন চলছে বেশিক্ষণ তো টিকতে দিবে না। আল্লাহ, খুশি কত, হ্যাঁ খুশি কত, স্বামীকে হারিয়েছে তার খুশি। হে আল্লাহ, এক আজীব জিনিস। এক চান্সে মাল এনে কেউ রাজি করতে পারবে না। হাজি হাটে আমিও যাই, সবজি কিনে খাই, আপনারা যেমন খান আমিও খাই। তো বেগুন, শসা, টমেটোর, আলু, পেঁয়াজ সবাই হাত দিয়ে দিয়ে দেখে কিনা। আমার ভাই ওইটা হয় না। আমার কিছুগুলো পরিচিত আছে আমার সবজি হাটে, এটা দাও, এটা 500 দাও, এটা 1 কেজি দাও, এটা 2 কেজি দাও, এটা পেঁয়াজ দাও। ও হিন্দুদের ছেলে, কাকু কাকু করে, কাকু আর কি দিব, আর কি দিলে কত হলো রে বল, 200 টাকা, 280 কি 250, একটা হিসাব করে বলে দেয়, দিলাম, চলে এলাম। হাট আমি ভালো এনেছি, জানে যে লেড়ে দেখবে না, দামও করবে না, তা ভালো মালটাই আমাকে দিয়েছে। তো মেয়েরা তো ভুল দেখবি, খুঁজেই পাবে ভুল আর কি। হাট নেমে ঘরে নামিয়েছি, বেগুনটাকে শুরু করে দিলে। আপনাদের ঘরে যে জিনিস আমার ঘরেও সেই জিনিস। ভাবেন না যে মৌলবীর ঘরেটা ভালো, হ্যাঁ খালি ভুল দেখছে, বুঝছেন? হাজি সাহেব নিজের লোক শুনেন, খালি হচ্ছে এইটা ভুল, এইটা ভুল। তুমি ভালো হাট আনতে পারো না। শেষ রিজাল্ট দিলে আমাকে, শেষ রিজাল্টটা কি দিলে, তুমি ভালো হাট আনতে পারো না। তো আমি হালকা করে বললাম, বেটি আছে, জামাই নাই, আরও আছে, হালকা করে বললাম যে তোমাকে যখন বিয়ে করেছিলাম তখনই ভাবতে হতো চয়েস আর খারাপ, তাহলে আর জীবনে ভালো কোথা পাবে?
হিসাব ছাড়া গল্প করছে। তো আজকে টোটাল বক্তব্যটা আপনাদেরকে 1 মিনিটে শোনাবো। যেটা ছিল সমস্যা আর একটা হলো সমাধান। সমস্যাটাকে এক কথায় বলছি, আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি, এটাই হলো সমস্যা। আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি, এটাই হলো সমস্যা। আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি, এটাই হলো সমস্যা। আর সমাধান হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর কাছে এসে তওবা করে সমস্ত গুনাহকে, হারামকে ছেড়ে দিয়ে 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। আল্লাহ রাতারাতি সমস্ত নিয়মকে চেঞ্জ করে দেবেন। পারবেন কি পারবেন না? আল্লাহকে ব্যালট লাগবে না, ভোট লাগবে না, ইলেকশন লাগবে না, রাতারাতি চেঞ্জ করে দিবেন। জি ভাইরা আমার, আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। আল্লাহর কাছে কোনো জিনিসে কমি নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আজকে রাত্রিতে শুনবেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী PM রয়েছে নরেন্দ্র মোদী। আবার আগামীকাল সকালে শুনবেন নরেন্দ্র মোদীকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, কালেমা পড়েছে, শাহাদাত গ্রহণ করেছে। এই হেদায়েতটা দিতে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যখন যে বাহরাইনের সম্রাটের কাছে 30 জন সাহাবী গেল, কালেমার দাওয়াত নিয়ে হুঙ্কার দিল এবং বলল, প্রহরী এদের 30 জনকে বেঁধে দাও। একবার রশি দিয়ে বেঁধে দেওয়া হলো, গলাতে বেরি, পায়ে বেরি আর শেকল দিয়ে টেনে দিল। আর বাহরাইনের বাদশাহ সঙ্গে সঙ্গে ফয়সালা টেনে দিল, যাও আগামীকাল সূর্য অস্তের পরে পরই তোমাদেরকে কতল করে ফেলে দেওয়া হবে। আর এই কথাটা যখনই ঘোষণা করলো, 30 জন সাহাবী গেছিলেন, আর 30 জনের মধ্যে হেড ছিল হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার বসলেন আর একবার উঠলেন, আর যখনই বসে উঠেছে সাঈদকে জিজ্ঞাসা করছে, সাঈদ তুমি কেন বাহরাইনে এসেছো বলো? সাঈদ বলল, আমি কিছু বলবো না, আমার বলার অধিকার নাই। আমাদের যিনি প্রধান মিনিস্টার রয়েছে, যিনি আমাদের আদর্শ রয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটা চিঠি দিয়েছেন, এই চিঠিটা দিতে আমি এসেছি। আমার সঙ্গে 30 জন এসেছে। চিঠিটা বাহরাইনের সম্রাট ইবনে সারওয়ারের হাতে ধরিয়ে দিল। ইবনে সারওয়ার চিঠিটা পড়ার পর মেঘের মতো গর্জন, এত বড় সাহস, এত আস্পর্ধা! সে মক্কার মাটিতে মেষ চড়ায়, সে মক্কার মাটিতে ছাগল চড়ায়, আর আমার মতো বাদশাকে বলে নাকি তাকে নবী বলে মেনে নিতে হবে। এর রাগ সহ্য করতে পারলো না। 30 জনকে বেঁধে দাও, বেঁধে দেওয়া হলো, শেকল বেরি লাগিয়ে দেওয়া হলো, মহারানা লেখা হলো, পরহানা লেখা হলো, আগামীকাল সূর্য অস্তের পরে পরে কতল হয়ে যাবে। এবার সাঈদ একবার উঠেছে, বসেছে। এমন সময় সাঈদকে বলছে, তোমাকে চিনা চিনা লাগছে। তখন সাঈদ বলে দিলেন, বাদশা নামদার শুনেলেন, আপনি আমাকে চিনবেন, আমার বাড়ি হলো তায়েফ, আমার নাম সাঈদ, আমি বিশ্ব নবীর একটা শিষ্য, আমি সাঈদ আপনাকে চিনি। কেন? আপনি একদিন তায়েফে আস্তে আস্তে ওই রাস্তাতে ঘোড়ার ওপর থেকে উবুর হয়ে পড়ে গেছিলেন। কেন পড়েছিলেন আমি জানি না, আপনার ঘোড়া আর আপনি পড়ে গেছিলেন। আমি তখন ধরে পানি এনে আপনাকে দিয়েছিলাম, আপনার ঘোড়াকে দিয়েছিলাম, সান্ত্বনা দিয়ে পাঠিয়েছিলাম। তখন বাদশা বলছে, হ্যাঁ তুমি আমার উপকার করেছো, তাহলে তোমার আমি একটা উপকার করব, বলো তুমি কি চাও? তবে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছি, এইটাই খালি রদ হবে না, তোমার মনের বাসনা তুমি বলতে পারো, আমি পূরণ করব। তখন সাঈদ বলল, আমি একটু চাই। আমি যখন এসেছি এদিকে বেরিয়ে রসুলের চিঠি নিয়ে, তখন আমার মা পেছন থেকে ডেকে বলেছিল, বেটা সাঈদ
একবার বাড়ি ফিরে আয়, তোর পুত্র সন্তান হয়েছে, তুই একবার দেখে যা। কারণ আমার বিবি ডেলিভারি প্রসব যন্ত্রণায় ছিল, ওই অবস্থায় বেরিয়ে এসেছি, আমি আর সন্তানটা দেখতে যাইনি। কতলটা আপনি করে দেবেন, আমাকে একবার যদি ছেড়ে দিতেন আমি বাড়ি থেকে ফিরে আসতাম। সঙ্গে সঙ্গে বাদশা বলল, কে পাগল আছে যে বোতলের আসামিকে ছেড়ে দেবে? এটা কোনোদিন হবে না। তবে তোমার পরিবর্তে কাউকে যদি জামিন দিতে পারো তো দেখো। যখনই এ কথা বলা, ওই ভিড়ের ভিতরে ইসহাক নামে একটা আসামি ছিলেন, দৌড়ে এসে বললেন, সাঈদকে খুলে দেন, আমাকে বেঁধে নেন। সাঈদকে খুলে দেওয়া হলো, ওকে বেঁধে নেওয়া হলো। সূর্য ডুবতে আর বাকি নাই, ছোট হয়ে লাল হয়ে গেছে, এবার আস্তে 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 ডুবে যাচ্ছে। এমন সময় জাল্লাদ এলো, ইসহাককে প্রথমে নিয়েছে, নিয়ে বলছে, তুমি দাঁড়িয়ে যাও। জাল্লাদ হুঙ্কার মারছে, ইসহাক, 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 তুমি কে বড় ভুল করেছো। একটা মৃত্যুদণ্ডের আসামি কোনোদিন ফিরে আসতে পারে না, তুমি মত জামিনে কেন সই দিলে ভাই? এর মতো বোকামি তো আর দেখা যায় না। দরবারে যত লোক আছে বলা বলি করছে, ভাই ইসহাক কত বোকামি করেছে, একজনের জানের জামিন হয়ে গেছে। এমন সময় লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাটে, খোলাই ফিরেছে বেহগে, নৌকা লাগিছে ঘাটে। এমন সময় একটা দ্রুত ঘোড়া বালি উড়িয়ে চলে আসছে, কুঁড়ের দাপটে যেন আগুনের ফুলকি ছুটছে। ধরে এসে ঘোড়া থেকে ঝাঁপ মেরে ইসহাক টেনে সরিয়ে দিয়ে গর্দনটা পেটে দিয়ে বলছে, জাল্লাদ, তুমি দেখো সাঈদের ওয়াদা এখনো ঠিক আছে, সূর্য ডুবতে এখনো সিকিখানি বাকি আছে। ইসহাককে বলল, বন্ধু, দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু তোমার উপকার আমি আর করতে পারলাম না, তোমার কাছে ঋণী থেকে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও। এদিকে সাঈদকে দেখে জাল্লাদের কপালে থরথরানি কাঁপুনি উঠে গেছে, হাত থেকে পড়ে গেল তলোয়ার। আর ইবনে সারওয়ারকে বলছে, ইবনে সারওয়ার, আর আমি সাঈদকে কাটতে পারবো না। এত বড় আদর্শ যাদের, এত সত্য কথা যারা বলে, যারা ওয়াদাকে ঠিক রাখে, এই রকম ব্যক্তিকে আমি আর কাটতে পারবো না। ইবনে সারওয়ার সিংহাসনে বসেছিল, বাদশা লাফ মেরে দিয়ে দৌড়ে এসে বলল, সাঈদ, তুমি কেন ফিরে আসিলে কথা জানিতে চাই। ইসহাক, তুমি কেন মহৎ জামিনে সই দিলে ভাই? তুমি কি বড় সাহসের কাজ করেছো, মহৎ জামিনে সই করেছো, তুমি বা কেন ফিরে আসিলে? দুজনা কথা বলতে লাগলো, বলতে বলতে শেষ কথা বললো, আমরা মুসলমান, আমরা মুনাফিক নই, আমরা একটা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য শত শত জানকে কতল করে দিই। আমরা মিথ্যার আশ্রয় নিব না, আমরা মিথ্যা বলবো না, আমরা জীবনে ধোঁকা দিব না। তারপরে শুনে নাও, আমাদের যিনি আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে মিথ্যা কথা বলতে শিখায়নি, ধোঁকা প্রতারণা শিখায়নি। ইবনে সারওয়ার বলছে, তোমাদের মাঝে এই দিন ইসলাম লোভী আছে রূপায়ণ, আহ কি সত্য হইতে চাইছে আমার মন। তুমি কি এত বড় দিন ইসলাম নিয়ে তোমরা যে আছো, ইসলাম যে এত ভালো আজকে বুঝতে পেরেছি, আমি এবার ইসলামকে কবুল করব। সাঈদ তখন বলছে, আমাদেরকে দেখে যদি পাগল হয়ে যান, আমরা তো হলাম জেরক্স কপি, ফটোকপি, আমরা তো অরিজিনাল নয়। আমরা যার কাছ থেকে শিখছি সেই অরিজিনালের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে শোনে ইবনে সারওয়ার বলছে, চলো চলো চলো, আমাকে এক্ষুনি নিয়ে চলো, না হলে বিলম্ব হয়ে যাচ্ছে, আমি তার হাতে হাত দিয়ে কালেমা শাহাদাত গ্রহণ করব। আল্লাহর নবীর কাছে এসে ইবনে সারওয়ার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা সাহাবীর আদর্শে একটা দেশ জয় হয়ে গেল, একটা বাদশা কালেমা চেঞ্জ করে নিল একটা আদর্শে। হে মুসলমান, আমরা আমাদের আসল ইসলামটাকে আর কাউকে দেখাতে পারিনি, অন্য জাতিকে। আমরা আমাদের আসল ইসলামটাকে আমাদের ব্যবহার দ্বারা অন্য জাতিকে দেখাতে পারিনি। লুচ্চা, লাফাঙ্গার, দাড়ি মারা, মিথ্যা কথা বলা, বেঈমান, সব আমরা গ্রহণ করেছি, আর এগুলোই আমাদের হারাম। অন্য জাতিরা ভাবছে হয়তো মুসলমানদের মধ্যে এগুলো জায়েজ আছে, হয়তো আমাদের ব্যবহার অন্য জাতিকে ইসলাম ভুল শিখিয়েছে। সর্বোপরি আপনাদের কাছে আমি একটা কথা বলছি, যতগুলো লোক বসে আছেন আমার হাতের দিকে তাকান। কেউ আমার ছেলের বয়সে বাপজি, যিনি আমার বড় বাপ, বাপের বয়সে তাকে আব্বা বলছি, যিনি আমার বয়সে বন্ধু, 3টে মিনিট উঠিয়েন না,
খালি আমি একটা কথা বলবো এই 3টে মিনিটের ভিতরে। এটা আমি মুসাফির, আমার এটাও মুসাফির, আমার সাথেই ঘুরে। এই মুসাফির চাদরটাকে এখানে দিছি, আমি দোয়া করতে চলেছি বিশ্ব মুসলিমের জন্য। প্রাণ খোলা আমিন বলবেন। আর যতজন বসে আছেন এই চাদরে হাতটা দিয়ে যাবেন। 1000, 500, 200, 100 এগুলো আমার আবদার। যদি না থাকে আপনি 1 টাকা দেবেন, সেটাও যদি না থাকে আপনি খালি হাতটা রেখে যাবেন। আর তারপরেও যদি এটা রেখে না যান, ওই দিকে পালিয়ে যান। তো উনি হাত তুলেন, ওনার সঙ্গে আমার কিছুক্ষণ কথা আছে যে কেন ও যাবে। সবারই কাছে আমি আবদার করেছি একটা 1000 টাকা দিবেন, এটা আমার আবদার। আমি আবদার করছি একটা 500 টাকা দিবেন, আর আবদার করছি না হলে একটা 200 টাকা 100 টাকার নিচে নামছি না। আমি আপনাদের ছোট ভাই, বড় ভাই, আপনার বাপের তুল্য, না হয় আপনার বেটার তুল্য। এই টাকাটা আপনারা এই চাদরে দিয়ে যাবেন, ওইদিকে চলে যাবেন না। আল্লাহর কসম আমি বদদুয়া দিছি না, আমার হক নাই বদদুয়া দিয়ে। আর আপনারা এমন কোনো আমার অন্যায় করেননি যে বদদুয়া দেবো। কিন্তু একটা কথা আল্লাহকে বলবো, আল্লাহ আমি ডাকছি কোন দিকে? এই ভাইয়ের দিকে ডাকিনি, আমি আমার দিকে ডাকিনি, এনাদের দিকে ডাকিনি। এদিকে তাকিয়ে দেখেন এইটার উপরে মহব্বত আছে কিনা দেখেন। এইটার দিকে ডাকছি, এটার দিকে ডাকছি। শুধু এইটাকে ছেড়েছি বলি এত লাঞ্ছিত, আবার ওটাকে জড়িয়ে ধরি, ওইটাই আমাদের পথ। সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনাদের কাছে এই চাদরটা দিচ্ছি, এইখানে ধরবে একটা ছেলে, সকলে আসবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ওই পেছনকার ওলারা আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু ওদিকে যাবেন না তো, ওইদিকে পালাবেন না তো? কথা বলে না। যদি পালান তা মুসা নবীর কম 6 মাস রাস্তা খুঁজে পাইনি, সকাল হয় খালি দেখো ওইখানে। এটা মেয়েদের দিকে পাঠিয়ে দেন। সকাল হয়ে দেখো ওইখানেই আছে। এমন দোয়া দিব যে আল্লাহ ওকে সারা রাত হাঁটাও, আর শিয়ালে যেন মাঝে মাঝে খ্যাক খ্যাক করে তাড়ে, আর সূর্য উঠলে যেন প্যান্ডেলের নিচেই থাকে। জি ভাই, সবাই আসবেন, আমি আল্লাহর উপরে ভরসা রাখি যে সবাই আসবে। বসো, আমি দোয়া দিচ্ছি, আপনারা জোরে জোরে আমিন বলবেন। বসো বলেছি, বসতে কি মন চায়? এইখানে দাঁড়াবে, এখানে, এই সামনে, ওই ছেলে। এখন নয়, 1 মিনিট। সকলে বুঝে বুঝে আমিন বলেন। এই আল্লাহ আমাদের সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো কোরআন হাদিসের কথা হলো, তুমি মানার তৌফিক দাও। এই আল্লাহ আমি সহ আমাদের সমস্ত মুসলমান ভাই, কি হলো তাহলে আপনারা করেন, আমি ছেড়ে দিই। বেশি বুঝছে, এখানে আসলে বেশি দিবে, আমার সামনে আসলে। আমি একটা চাদর দিচ্ছি, একটা চাদর থাকবে, একজনা চলে যাবেন না ভাই, হাত দুটো ধরে বলছি। দ্বিতীয় কোনো চাদরে দেবেন না, আর এক জায়গায় আমার সামনে দেবেন, আমি তো দোয়া দিব আপনাদেরকে। আল্লাহর কেউ পালাবেন কি? বলেন, বলেন ইনশাআল্লাহ। পালাবেন না। এই আল্লাহ বিশেষ করে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে বেঈমানদের একটা অত্যাচার চলছে, তুমি সমস্ত সমস্যার সমাধানকারী, সমাধান করে দাও। সেই বেঈমানদের জন্য প্রথম দোয়া দিচ্ছি, আল্লাহ তুমি ওদের জন্য হেদায়েতের দরজা খুলে দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। যদি তোমার কলমে হেদায়েত না থাকে, দৃষ্টান্তমূলক সাজা দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দাও। মুসলমানদের রাস্তা আল্লাহ তুমি ক্লিয়ার করে দাও। আল্লাহ তুমি মুসা নবীকে পানিতে জায়গা দিয়েছো, ইব্রাহিমকে আগুনে রেখেছো, তুমি সেই আল্লাহ। আজকের পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে ওই রকম অত্যাচার চলছে। আমরা পাপ করেছি, আমরা গুনাহ করেছি, আমরা তোমার হুকুমের বাইরে চলেছি, তবু আমাদের একটা দাবি, আমরা তোমারই গোলাম, তুমি ছাড়া কাউকে সাজদা করি না। তো আমাদের পাপের দিকে আল্লাহ তুমি তাকাইলে সব জাহান্নামে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও আল্লাহর দয়ার প্রত্যাশী,
তা আমরা সবাই তোমার দয়ার প্রত্যাশী, পাপ করেছি, তুমি আমাদেরকে শাসন করো, আমাদের ঘাট ধরে মসজিদে ভরে দাও, কিন্তু বেঈমানদের হাতে আমাদেরকে আল্লাহ তুমি তুলে দিও না। আল্লাহ তুমি বেঈমানদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, মুসলমানদেরকে হেফাজত করো, মুসলমানদের নারীদের হেফাজত করো, মুসলমানদের মালের হেফাজত করো, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের হেফাজত করো। আমিন বলাটাও পর্যন্ত নাই। এবার আপনাদের কাছে একটা রেজাল্ট চাইছি, এই জাতি বাঁচতে পারবে? আমার দোয়াটা কবুল হোক আর না হোক, এখানে ফেরেশতা আছে আমিন বলছে, ফেরেশতার সঙ্গে আমিন যদি হয়ে যায়, তার দোয়া কবুল হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুসলমান এটাও চাইছে না। আমিন কেন বলবো? আমিন কেন বলবো? আমার তো একটা মান সম্মান আছে, আমিন বলা যায়। কিন্তু যদি বলা হয় তৃণমূল কংগ্রেস, আল্লাহ বলছে তোর ঠান্ডা কি করে করতে হয় আমি জানি, আর দোয়া দিব না। দোয়া নিচ্ছে না যেখানকার লোক, সেখানে দোয়া দেওয়াটাও ইসলাম থেকে মানা আছে। যে শরীয়ত গ্রহণ করবে না তাকে শরীয়তের কথা বলতে যেও না। জি, এত সমস্যার একটা দোয়া, আমি মুসাফির, আমি বেঈমান, আমি বদমাস, আমি মুনাফিক, আমি সমস্ত রকম গুনাহ আছে, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে। আর এখানে আকো ফেরেশতা আছে, এখানে কত মাসুম বাচ্চা রয়েছে, এখানে মাদ্রাসার তালবিল রয়েছে, আলেম ওলামা মুরব্বী রয়েছে, সাদা দাড়ি দোয়া আল্লাহ কবুল করেন সেও রয়েছে। ভাই যদি কবুল হয় সমাধান হবে, কিন্তু আমিনটাও বলার মতো ক্ষমতা নেই। বলেন জাতিটা কোন জায়গায় চলে গেছে? রিজাল্ট দেখেন, রিজাল্ট। হে আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার আপনজন বানাও। আমাদের যতজন কবরে চলে গেছে কালেমার সঙ্গে নিয়ে, আল্লাহ তাদেরকে মাফ করো, তাদের কবরগুলোকে নূরে মানওয়ার করো। আমরা যারা জীবিত আছি আল্লাহ আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও। যে বেঈমান আমাদের সামনে দাঁড়িয়েছে তাদেরকে আল্লাহ তুমি দৃষ্টান্তমূলক শাস্তি দাও। এই আল্লাহ, এই আল্লাহ, এখন রাত্রি 12টা ক্রস হয়ে গেছে, এটা ভাইটাল টাইম। মাবুদ পাপ করেছি মাফ করো, তবু আল্লাহ আমাদের রাস্তাকে ক্লিয়ার করো। যারা আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আল্লাহ তাদের সেই নীল নকশার জালগুলোকে কেটে তছনছ করে দাও। হে আল্লাহ, এই মাদ্রাসায় সন্ধ্যা থেকে পর্যন্ত যারা 1 টাকা থেকে নিয়ে দিয়েছে, বা জালসার সূচনা থেকে 1 টাকা 2 টাকা যাই দিয়েছে, আর এর পরে যারা দিবে, সমস্ত দোয়া তুমি কবুল করে নাও, দানকে কবুল করে নাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে আসবেন, একজনও বাদ যাবেন না। যদি